শ্রীপল্লীতে এসে আমি একটা নিউ ভোটার্সকে পেলাম, জেএনজির। এবার কি ফার্স্ট টাইম ভোট? হ্যাঁ, মানে ফার্স্ট টাইমে ভোট। কেন কি আমার নাম মানিসিয়া দাস, আমি ল পড়ছি আপাতত। আমি গুয়াহাটিতে ছিলাম 2 বছরের জন্য, তাই আমার এবার ফার্স্ট টাইম ভোট করতে পেলে। ফার্স্ট টাইমে কিরকম লাগছে ভোট? অনেক ভালো লেগেছে, সিকিউরিটি বাগেরা সব ভালো, সাফ ক্লিন স্পেস একদম, তো ভালো লেগেছে আমার ভোট দিয়ে। তুমি কি চাও, মানে ভোট যেহেতু এবার ফার্স্ট টাইম ভোট ভোট তুমি দিলে, তুমি আমাদের গভর্নমেন্টের ডেভেলপমেন্টের জন্য কি চাও? দেখুন, আমি চাই কি কি করলে ভালো হবে? মেলুকদের স্পেশালি সেফটিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর মেলুক না, জাস্ট ছেলেদেরও সেফটি ইম্পর্টেন্ট অনেক বেশি। আর রিসেন্টলি একটা ড্রাঙ্ক ড্রাইভিং কেস হয়েছে অনেক বড়। হ্যাঁ, আমি চাই যে ওইটা কভার করা হোক, যে নেক্সট টাইম থেকে যেন কোনো মানুষ আর কি ড্রিঙ্ক করে ড্রাইভ করুক না, এটা স্পেশালি ধ্যান রাখা হোক। আর তারপরে অনেক আইসোলেটেড এরিয়াস আছে আমাদের শিলচরে, আপনি দেখতে পারেন আইসোলেটেড এরিয়াসে না স্ট্রিট লাইন আছে, আর যদি স্ট্রিট লাইট থাকেও স্ট্রিট লাইটটা পুরো রাত্রে জ্বলে না। আর না জ্বলার জন্য অনেক অ্যাক্সিডেন্ট হতে পারে, স্পেশালি আসাম ইউনিভার্সিটির রোড আছে, ওইখানেও অ্যাক্সিডেন্ট হতে পারে। হ্যাঁ, এখানেও ওই যে আমাদের রাস্তাটা ঠিক হয়নি। হ্যাঁ, তো রাজদীপ আঙ্কল কিছুদিন আগে একটা সেমিনার বানিয়েছিল জেনজিদের জন্য। তো ওই সেমিনারে আঙ্কল বলেছে যে যখন ড্রাই সিজন থাকবে তখন আঙ্কল পুরো রিপেয়ার করে দেবে রোডসগুলো। হ্যাঁ, তো উনি অনেক প্রমিসেস করেছেন যে সিসিটিভি ক্যামেরা লাগাবে বগেরা। হ্যাঁ, এটলিস্ট উনি প্রমিসেস করেছে, তাই আমরা অবভিয়াসলি যাবো। হ্যাঁ, যে প্রমিস করেছে এটলিস্ট হ্যাঁ উইথ হেল্ড করুক জিনিসগুলো, হ্যাঁ, আর ইমপ্লিমেন্ট হোক জিনিসগুলো। আর আমরা কংগ্রেস পার্টির দিকে কোনো মানে কিছু আসেনি। হ্যাঁ, ওরা কেউ কিছু বলেনি আমাদেরকে। হ্যাঁ, যতটুকু আমরা অটো দিয়ে যাচ্ছি দেখি খালি বদনামি করছে বিজেপির। হ্যাঁ, কিছু নিজেতেও বলেনি যে ভালো করবে বা খারাপ করবে। হ্যাঁ, কিন্তু বিজেপি আমরা যতটুকু দেখেছি অনেক কিছু করেছে, যেমনি নিযুত ময়নাও দিয়েছিল হিমন্ত স্যার। হ্যাঁ, অনেক কিছু করেছে। এখন আমাদের যে মান্থলি যে পকেট চেঞ্জটা ওইটাও বেরোচ্ছে নিযুত ময়না থেকে। তো অনেক কিছু আর কি বিজেপি আর কি যে কন্ট্রিবিউটটা করেছে না নাকি, তো এটা আমাদের জেনজিদের অনেক ভালো লেগেছে। তো আমরা চাই যে ফিউচারে আর কি আরও ডেভেলপ হোক সোসাইটিটা, আর স্পেশালি যে কাচরা রাস্তা এগুলো যেন ঠিক হোক। আর সেফটিটা তো অনেক বেশি ইম্পর্টেন্ট, আর সিকিউরিটিটাও অনেক ইম্পর্টেন্ট। তো এগুলো বলেছে সব কভার করবেন, রাজদীপ আঙ্কল বলেছে। তো এটাই আমি অনেক থ্যাঙ্কফুল। আর আমি চাই যে অ্যাটলিস্ট 60-70% ভোটে জিত, এটাই। অনেক সুন্দর আমরা শুনলাম যে মানে নিউ ভোটার্সের থেকে অনেক কিছু আশা আছে, ওনারা আশা করছেন। আমাদের প্রতিনিধিরা কিন্তু ইলেকশনের আগে অনেক কিছু প্রতিশ্রুতি দিয়ে যান, কিন্তু ইলেকশনের পর ওনারা কি প্রতিশ্রুতি সেগুলো কমপ্লিট করেন, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। নমস্কার দর্শক বিন্দু, শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন এসেছি লিংক রোড শ্রীপল্লী বিদ্যা মন্দির পাঠশালাতে। তো ওনারা সবাই ভোট দিয়ে এবার বেরিয়ে যাচ্ছেন। তো ওনাদেরকে আমি জিজ্ঞেস করব, যেহেতু আমাদের বরাক ভ্যালিতে লিংক রোডটা হচ্ছে সবচেয়ে বেশি এক পশলা বৃষ্টিতেই জল জমে যায়, তো ওনাদের কাছ থেকে আমি শুনবো আপনারা যেহেতু আজকে ভোট দিতে এসছেন, তো আপনারা যে কি ভেবে এসছেন, মানে আমাদের প্রধান সমস্যাগুলো কি কি আপনারা মানে মিটমাট হলে আপনাদের মতে ভালো হবে, কিছুটা তুলে ধরুন। প্রথমে নমস্কার। প্রথমেই বলতে হয় যে জল সমস্যা লিংক রোডের এটা অনেক দিন ধরেই আমরা ভুগছি। এমনকি আমার পাশে যারা দাঁড়িয়ে আছে আমার বাঁ পাশে, ওরা কিন্তু জলের জন্যই আমাদের পাড়া ছেড়ে চলে গেছে। আচ্ছা, এটা একটা পয়েন্ট। তাছাড়া এই যে কিছুদিন ধরে ওরা কেন মানে বুঝতে পারছি না, ওরা কি জানে না যে সরকার যে এই বর্ষার সিজনে যে কাজটা ধরেছে আমাদের লিংকে, খুব ভালো ওরা কাজ ধরেছে, তাদেরকে সুস্বাগত। যেহেতু আমাদের কাজটা শুরু হচ্ছে, ড্রেনের কাজ ভীষণ ভালো। কিন্তু প্রশ্নটা দাঁড়িয়েছে এখানে যে কেন ওরা এখন এই মুহূর্তে করলো বর্ষার সিজনে। ওরা ডিসেম্বর জানুয়ারিটা চুজ করতে পারতো, সেই সময়টা জনগণের আজকে ভীষণ মানে কি যে অসুবিধা, অনেকে পড়েছে, অনেক ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে। এবং আমি এখানে প্রাপর গায়ে দাঁড়িয়ে আছি, আমারও একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার পায়ের মধ্যে চোট লেগেছে এবং চিট ধরেছে বা পায়ে, দেখতে এখানে এখনো আছে। আমি এখানে পড়ে গেছিলাম মানে অল্প জলেতে। হ্যাঁ, জলেতে না, এখানে যে কাজ শুরু হয়েছে যেন পিছলা ছিল, যার জন্য আমার 5000 টাকা অলরেডি খরচ হয়ে গেছে। এখনো কিন্তু আমার কমপ্লিট সুস্থ হয়নি, ব্যান্ডেজটা জাস্ট খুলেছি। তো আমি সরকারের কাছে আমার একটা আবেদন, বা যারা জিতবেন আমাদের প্রথমেই যে আমাদের জল সমস্যা এটা কিন্তু আপনারা দেখবেন। এটা আমার একান্ত অনুরোধ যে আমাদের জল সমস্যাটা আপনারা যেভাবেই হোক শেষ করুন। এবং রাস্তাঘাটের যে ব্যাপার, এই ভাঙাচোরা রাস্তা দিয়ে চলতে গেলে এখানে দুটো স্কুল আছে,
বাচ্চাদের ভীষণ অসুবিধা হয় স্কুলে যেতে আসতে, বয়স্কদের বা কারোর কোনো অসুবিধা হলে, ধরুন কেউ যদি অসুস্থ হয় তাকে নিয়ে যাওয়ার যে কি সমস্যা, এটা মানে আমরা লিংক রোডবাসীরা আমরা হারে হারে বুঝতে ভুক্তভোগী পারছি, পুরা। ভুক্তভোগী ভীষণভাবেই। এবং সবার কাছে আমার অনুরোধ যে আমরা এই দিকটা প্রথমেই যেন হয়, রাস্তার কাজটা এবং জলের কাজটা যেই জিতবেন, যেই জিতে আসুন না কেন, আমি আশা করব যেন এই কাজটা সর্বাগ্রে যেন অধিকার দেওয়া হয়। অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য। দাদাকে জিজ্ঞেস করব, আপনার মতে কি, আপনি তো ভোট দিতে এসেছেন, আমাদের নতুন সরকার গঠন হতে চলেছে, তো আপনার কি এক্সপেকটেশন এই নতুন সরকারের? দেখুন, আমাদের চাওয়া পাওয়ার কিচ্ছুই নেই। একটা সময় ছিল আমরা ভোট দিতাম, অনেক আশা ছিল, চাকরি বাকরি শিল্প, এগুলোতে এখন অনেক দূরস্থ। এখন মিনিমাম আমাদের যে প্রয়োজনটুকু, চলার মতো একটা সুন্দর রাস্তা, খাওয়ার জন্য একটা শুদ্ধ পানীয় জল, এসব তো কিছুই নেই। আমাদের লিংক রোডের সমস্যা হলো জল নিয়ে, আমাদের জমা জল, খাবার জল, দুটোই আমাদের সমস্যা। খাবার জলের সমস্যা আমাদের সাংঘাতিক। জমা জলের কথা শুনেছেন, আমাদের খাবার জল এখানে আমরুত বলে একটা প্রকল্প আছে, আমরুতের জল কখন আসে কখন নেই তার কোনো ঠিক ঠিকানা নেই। আমরা জলের জন্য প্রতি 1000 লিটারে আমাদের একটা 18 টাকা করে আমাদের জলের জন্য ট্যাক্স দিতে হয়, কিন্তু তবুও আমরা বিশুদ্ধ পানীয় জল পাই না। নতুন যিনি আসবেন, নতুন সরকার, নতুন যিনি বিধায়ক হবেন, তার কাছে অনুরোধ এই দিকটা অন্তত দেখবেন, আর কিছু চাই না আমাদের। আপনি যেহেতু বলেছেন আপনারা পানীয় জলের ট্যাক্স দেন কিন্তু পান না, সেই মতে আমিও একমত আপনাদের। আমরা বিবেকানন্দ রোডের বাসিন্দা, বিগত 2022 সাল থেকে আমরা এখনো পর্যন্ত কিন্তু জলটা কিনে খাচ্ছি। সেই আমারও এক থাকবে, আপনাদের যারাই নতুন সরকার গঠন করুন না কেন, আমাদের জলের সমস্যাটা যেন সমাধান হয় অতি সত্বর, সেটাই আমাদের আবেদন থাকলো আপনাদের প্রতি। তো ভোট দিতে এসছেন, আপনি কি প্রত্যাশা নিয়ে এসছেন আজকের? প্রত্যাশা বলতে কি, আমাদের বিজেপি সরকারের যা উন্নয়ন হচ্ছে বিগত 2016 থেকে আমরা দেখতে পাচ্ছি, আমাদের রাস্তাঘাট, আমাদের স্বাস্থ্য সেক্টরে, আমাদের শিক্ষার সেক্টরে, সব সেক্টরে আমাদের উন্নয়ন হচ্ছে। তো বিজেপি সরকারের উন্নয়ন দেখে এখন প্রত্যেক নাগরিকরা খুবই স্বতঃস্ফূর্তভাবে বিজেপিকেই ভোট দিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য। আর লিংক রোডের জন্য কি কিছু বক্তব্য আছে আপনার? মেয়েরা সেফটি কি না, ঘর থেকে বেরোলে পরে এরকম কি আরো কিছু করা যায়? লিংক রোডে একটু ট্রাফিক জ্যামের একটা আমাদের প্রবলেম আছে। আর বৃষ্টি দিলে যে জল জমে যায়, সেটা সম্পর্কে কি বলবেন আপনি? সেটা তো আমাদের বিগত দিনে আমরা দেখেছি আমাদের বিধায়কের নেতৃত্বে এইসব কাজ হয়েছে এবং এই কাজগুলো কমপ্লিট হবে আগামী দিনে। আমাদের রাঙ্গির খাল, সিঙ্গির খালে কাজ হচ্ছে, গার্ডওয়ালের কাজ হচ্ছে এবং লিংক রোডে আমাদের সরকার থেকে অনেক অনুদান এসছে, যেটা দিয়ে আমাদের কাজ শুরু হয়েছে এবং এটা চলবে, কাজ হবে। আমরা আশাবাদী যে আগামী পুজোর আগে আমরা একটা ভালো রাস্তা লিংক রোডে দেখতে পাবো। অসংখ্য ধন্যবাদ। তো আমরা দেখতে পেলাম এক পার্টি বলছেন মানে রাস্তার কাজ বর্ষার সিজনে স্টার্ট না হয়ে একটু আগে স্টার্ট হলে ভালো ছিল, আরেক পার্টি বলছেন আশাবাদী ওনার কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো অবশ্যই আপনারা মতামত করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখতে